আজকে শেয়ার করবো আপনাদের সাথে ধাবা স্টাইল ছোলে মশলা রেসিপিটা। এটা রুটি, পরোটা বা নানের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলুন দেখি কীভাবে বানালাম। প্রথমে এখানে কাবলি বুটটা আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে আমি 5-6টা হুইসেল মেরে দেবো। উল্টা দিকে একটা বাটিতে আলমন্ড, কাজু বাদাম আর মগজ ভিজিয়ে রেখেছি, ওটা একটা পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতন অলিভ অয়েল দিয়ে এখানে গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা সম্বার দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি প্রথমে হালকা লাল করে ভেজে নেব। তারপর পরিমাণ মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে একটু ফ্রাই করে নেব। তারপর দিয়েছি একটা বড় টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন কিছুক্ষণ মশলাটাকে ভাজবো। তারপরে আলমন্ডের পেস্টটা দিয়ে দিয়েছি, যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম, ওটা দিয়েও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। উল্টা দিকে কাবলি বুটটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ওটা এখন পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে পুরোটাই করতে হবে আমাদের। তারপর ভালো করে নাড়াচাড়া করে চানা মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা কিচেন কিক মশলা। সব কিছু এইভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি অনেকটা কাঁচা লঙ্কা কুচি, চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। আর একটু দিয়েছি হলো কসুরি মেথি। তারপর এই ছোলের যে জলটা ছিল ওটা দিয়ে উপর থেকে 2-3 পিস টমেটো দিয়ে এখন চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর দেখলাম আমাদের ছোলে মশলাটা দারুণভাবে হয়ে গেছে। নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।